হাটিকুমরুলে নিউ আবাসিক হোটেল ঘিরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ। সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জের সলমদা থানার হাটিকুমরুলে নিউ আবাসিক হোটেল ঘিরে দীর্ঘদিন ধরে অবাধে পতিতাবৃত্তি ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরেই এসব কর্মকাণ্ড চলে আসছে। এতে এলাকার সামাজিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, হাটিকুমরুল একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক কেন্দ্রিক এলাকা হওয়ায় এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাতায়াত রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে কিছু আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে নিউ আবাসিক হোটেলকে ঘিরে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও অভিযোগ রয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে অনুসন্ধান চালানো হলে হোটেলটির ম্যানেজার এখলাস আলীর বক্তব্য পাওয়া যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি পুরোপুরি অস্বীকার না করে জানান, আগের মতো না হলেও মাঝে মধ্যে কয়েকজন নারী হোটেলে আসেন। তার এই বক্তব্যকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, আবাসিক হোটেলগুলোতে অতিথিদের পরিচয় ও অবস্থানের বিষয়ে যথাযথ নজরদারি না থাকলে শুধু অনৈতিক কর্মকাণ্ডই নয়, এর আড়ালে মাদক, চাঁদাবাজি, প্রতারণাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। তাই এসব হোটেলে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা। স্থানীয়রা প্রশাসনের কাছে হাটিকুমরুল এলাকার সব আবাসিক হোটেলের বৈধ কাগজপত্র যাচাই, অতিথিদের জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এদিকে পুলিশ জানিয়েছে, হাটিকুমরুল এলাকার আবাসিক হোটেলগুলোতে অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তাদের নজরে রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় চিরুনি অভিযান পরিচালনার কথাও জানানো হয়েছে। তবে অভিযোগের সত্যতা ও দায়দের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তের পরই জানা যাবে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান হলে হাটিকুমরুল এলাকার আবাসিক হোটেলগুলোতে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসবে এবং স্বাভাবিক পরিবেশ ফিরবে।